This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায় আরো একবার। আমি দীপ রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতে যে খবরে নজর রাখতেই হবে, পহেলগাঁওতে হামলাকারী ৩ জঙ্গি কাশ্মীরে খতম। মাস্টারমাইন্ড সুলেমান মুসাকে নিকেশ যৌথ বাহিনীর। শ্রীনগরে জঙ্গি দমন অভিযানে বড় সাফল্য পেল বাহিনী। অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন মহাদেব। আরো বিস্তারিত এই বিষয়ে জানাবেন আমাদের ডিফেন্স করেসপন্ডেন্ট সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, দেখো দীপ, যে বলাই চলে যে যৌথ বাহিনীর কাছে আজকে অন্যতম সাফল্যের দিন। কারণ ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে ভারতীয় সেনা সূত্রে, যদি এখনও সরকারিভাবে তারা জানায়নি, সুলেমান মুসা যে মূলত পেহেলগাঁও ঘটনার মূল মাস্টার মাইন্ড ছিল তাকে নিকেশ করা হয়েছে। তার সঙ্গে আরও দুজন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। আরও দুজন জঙ্গি গুলিবিদ্ধ, যদিও তাদের এখনও ট্রেস পাওয়া যায়নি। বাকি ৩ জন যে জঙ্গি যা নিকেশ করা হয়েছে তাদের দেহ উদ্ধার হয়েছে। তবে একটা কথা বলা চলে, যেদিন সংসদে এই পেহেলগাঁও ঘটনার বিষয়ে আলোচনা চলছে, যেদিনকে মূলত বিরোধীদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, সেদিন এইভাবে ৩ জঙ্গি, যার মধ্যে অন্যতম এই সুলেমান মুসা, তাকে নিকেশ করা স্বাভাবিকভাবে অন্যতম সাফল্যের জায়গা কেন্দ্রীয় সরকারের কাছে। এবং প্রতিরক্ষা মন্ত্রক কিন্তু একটা বিষয় নির্দিষ্ট করে দিয়েছে যে আরও যে 2 জন জঙ্গি যারা লুকিয়ে রয়েছে এবং যারা এখনও মধ্যে গুলি চালাচ্ছে সেনাবাহিনীকে লক্ষ্য করে, তাদেরকেও নিকেশ করা হবে। সব মিলিয়ে ভারতীয় সেনা এবং সিআরপিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশ কিন্তু গোটা জঙ্গল ঘিরে রেখেছে এবং গোটা ওই অংশ, যে অংশে এই 2 জন জঙ্গি এখনও লুকিয়ে রয়েছে বলে জানা যাচ্ছে, সেই সব এলাকাতে মূলত সার্চিং অপারেশন চলছে। তবে ভারতীয় সেনা সূত্রে খবর যে গতকাল রাতে তাদের কাছে খবর আসে যে ভারতীয় সেনার ওপরে আবারও হামলা চালাতে পারে জঙ্গি সংগঠন, এবং সেই মতো নিজেদের ঘুঁটি সাজাতে শুরু করেছে জঙ্গি যারা রয়েছে তারা। এবং সেই অপারেশনের অন্যতম মাথা হিসাবে সুলেমান মুসাকে তারা সেই ঘাঁটিতে দেখা যায় বলে ভারতীয় সেনার কাছে তাদের সোর্স মারফত খবর আসে। এরপর বিভিন্ন এলাকা গতকাল মধ্যরাত থেকে খবর পেয়ে আজ ভোর রাতে তারা ঘিরে নিতে শুরু করে। এরপর ভোর রাতে শুরু হয় অ্যাকশন পর্ব এবং তাতেই গুলিবিদ্ধ হয়ে 3 জঙ্গির মৃত্যু হয়েছে এবং 3 জঙ্গিকে নিকেশ করার পর অপারেশন আরও জোরদার করা হয়েছে বলে ভারতীয় সেনা সূত্রে খবর। ইতিমধ্যেই ভারতীয় সেনার শীর্ষ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছে। তবে শ্রীনগরের মাত্র 25 কিলোমিটার দূরে এই ঘন জঙ্গলে কিভাবে নিজেদের আস্তানা তৈরি করছিল সেটা নিয়েও কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। মূলত যেটা জানা যাচ্ছে, যদি স্থানীয় বাসিন্দাদের সাহায্য না পায় তাহলে নিজেদের ঘাঁটি সাজাতে পারত না এই জঙ্গিরা। আর সেই কারণে কোথাও মনে করা হচ্ছে যে এই জঙ্গিদের আস্তানা তৈরি করার পেছনে স্থানীয় বাসিন্দাদের কারুর মদত রয়েছে এবং সেই মতো নিজেদেরও অ্যাকশন প্ল্যান চেঞ্জ করেছে ভারতীয় সেনা এবং সিআরপিএফ সহ যৌথ বাহিনী। সব মিলিয়ে এখনও এনকাউন্টার চলছে। ইতিমধ্যে 3 জন জঙ্গির দেহ উদ্ধার হয়েছে, বাকি 2 জনেরও নিকেশ করা হবে বলে ইতিমধ্যে সেনা সূত্রে জানানো হয়েছে। অনেক ধন্যবাদ তোমাকে। পহেলগাঁও হামলার 14 সপ্তাহে পর মিলল বড় সাফল্য। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে। শোনাবো তাঁর প্রতিক্রিয়া। এটা নিঃসন্দেহে একটা বিরাট বড় সাফল্য ভারতের জন্য এবং একটা বিরাট বড় বার্তাও গেল কিন্তু পাকিস্তানের বা পাকিস্তান প্রেমীদের কাছে। এই অপারেশন মহাদেব যেরকম ভাবে করছে, সমস্ত এজেন্সি ভারতবর্ষের, এনআইএ, আর্মি, রাষ্ট্রীয় রাইফেল সবাই মিলে, সেখানে এর থেকে বাঁচার কোনো সম্ভাবনা নেই, ছিল না, নেই, থাকবেও না, কেউ বাঁচবে না। এটা একটা বিরাট সাফল্য। একটু ধৈর্য ধরতে হবে দেশের মানুষকে। আমাদের প্রধানমন্ত্রী এত সহজে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ছেড়ে দেবে না যে আমাদের ভারতের মাটিতে ভারতবাসীদের ধর্ম দেখে মেরে তারা ফিরে যাবে আর শান্তিতে পৃথিবীতে থাকবে।